আজও যদি আমি দিল্লির রাজপথে যাই আর গিয়ে যদি দিল্লির রাজপথে আমি গিয়ে আমার পায়ের তলার মাটি উঁচিয়ে যদি আমার নাকের কাছে শুকি, তো এখনো পর্যন্ত আমি শুকতে পাবো সেই মুসলমান সমাজের রক্তের গন্ধ, যারা এই ভারতকে মুক্তি করবার জন্য যারা রক্ত দিয়েছিল, যারা প্রাণ দিয়েছিল, জীবন দিয়েছিল, তাদের রক্তের গন্ধ এখনো পর্যন্ত আমি নাকে পাবো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আপনাদের সম্মুখে আমি যে বক্তব্যটি উপস্থাপন করতে চাই সেটি হলো স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান। আমরা জানি এ ভারতবর্ষ কোনো এক ধর্মের অবলম্বী মানুষের রক্তের বিনিময়ে আসেনি। হিন্দু মুসলিম উভয়ের রক্তের সাগর পাড়ি দিয়ে এই ভারতবর্ষ কঠিন ব্রিটিশ দ্রুত ব্রিটিশদের সেই আবদ্ধতা শৃঙ্খল থেকে মুক্ত পেয়েছে। তবে বর্তমান সময়ে আজ চিত্রটা পুরো পাল্টে গিয়েছে। পর জেনারেশন যারা আসছে তাদের কাছে দেখানো হচ্ছে যে মুসলমানদের কোনো অবদান নেই, কারণ মুসলমানরা তারা স্বাধীন করবার জন্য ভারতকে উপস্থিত ছিলেন না। এই কথাগুলো যে মুসলমানদের অবদান নেই এবং লক্ষ লক্ষ মানুষ তারা এই লক্ষ লক্ষ মুসলমানরা এই ভারতকে স্বাধীন করবার জন্য তারা অগণিত নিজেদের রক্ত ঝরিয়েছে, নিজেদের তাজা রক্ত দিয়ে দিয়েছে ইংরেজদের থেকে এই ভারতকে মুক্তি করবার জন্য। তবে আজকে তাদের ইতিহাসের পাতা থেকে উঠে গিয়েছে তাদের নাম। আবার বলছে যে ভারতবর্ষে মুসলিমদের কোনো অবদান নেই, এটা নাকি